আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন যে একটা ফ্যাব্রিক নিয়েছি এবং এখানে ব্যাক পার্টের কাটিং আছে। আমি ভীষণ দুঃখিত যে একটা ভিডিও বানিয়েছি, ভিডিও রেকর্ডিং করছিলাম, অথচ কিছু একটা যে হয়েছে ভিডিওটা আমার আর রেকর্ডিং হয়নি। আমি এদিকে কাটিং করছিলাম আর দেখছি যে পরে আমি যখন মোবাইলটা চেক করলাম তখন দেখলাম যে না, ভিডিওটা রেকর্ডিংই হয়নি। তো আর কিছু করার নেই, একটা ভিডিও রেকর্ডিং করতে কতটা খাটনি হয় যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন। তো তারপরে যদি সেই রেকর্ডিংটা না হয় তাহলে তো আর কিছু করার নেই, সফল ব্যর্থ হয়ে যায়, আর কি করব। তো যাই হোক, এখানে ব্যাক পার্টের কাটিংটা মেজারমেন্ট আমি বলছিলাম, বাট ওটা রেকর্ডিং হয়নি, তো কিছু করার নেই। তো সেই জন্যই যে দেখতে পাচ্ছেন এটা আমি বানাচ্ছি আজকে, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি এটা আনারকলি ফ্রক বানাচ্ছি, বাট এটা কলি হবে না, আমব্রেলা হবে। ঠিক আছে, তো ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন, ব্যাক পার্টটা নিয়েছি। তো ব্যাক পার্টটা নেওয়ার পরে আমি আর একটা ফ্রন্ট পার্টটা কাটিং করব, সেজন্য ব্যাক পার্টটা এভাবে রেখে দিয়েছি এবং 1 ইঞ্চ পরিমাণ সামনে কাপড় আমি এক্সট্রা নিয়েছি, যেহেতু এটা প্রিন্স কাট হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো নিয়েছি। তো আমার আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টের। এবার এই যে ফ্রন্ট পার্টটা নিয়েছি, ফোল্ড সাইড থেকে 3 ইঞ্চিতে মার্ক করছি, সাইড থেকে এবং লম্বায় দুই দিকে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এক্সট্রা 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ মার্ক করে নিচ্ছি। তারপরে এভাবে অনেকগুলো ক্লিপ কিন্তু হারিয়ে ফেলেছি, আর কিছু করার নেই, ক্লিপগুলো সব এলোমেলো হয়ে গেছে, অনেকগুলো রেকর্ডিং হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে প্রিন্সেস কাটটা করে নিয়েছি ফ্রন্ট পার্টের। এবার ফ্রন্ট পার্টটা সরে ব্যাক পার্টটা নিলাম। তো ব্যাক পার্টের গলার পোর্শনটা আমরা এবার কাটিং করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শেপটা দিয়ে রেখেছি, তবু আপনাদের বলে দিই একবার, এরকম স্ট্রেট একটা লাইন ড্র করে নিচ্ছি। তো আমি লম্বাতে 4 ইঞ্চ নিয়েছি এবং এদিকে আর চওড়াতেও কিন্তু 4 ইঞ্চ নিয়েছি। তো আমাদের গলাটা হবে 8 ইঞ্চ পরিমাণ গলা হবে। এই যে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চ গলা নিয়েছি। আর ডিপ নিয়েছি 6 ইঞ্চ। ঠিক আছে, এবার এই ধরনের মটকার শেপটা দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আরও ডিপ করতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেরকম ডিপ করে নেবেন। এভাবেই কাটিংটা করে নেব। তো আমি কি ফ্যাব্রিক নিয়েছি, ফ্যাব্রিকটার নাম বলে দিচ্ছি। আমি কিন্তু মেন ফ্যাব্রিক নিয়েছি হচ্ছে নেটের, এবং লাইলনের জায়গায় আমি কিন্তু স্যাটিন ফ্যাব্রিক নিয়েছি। আপনারা যদি কোনো সময় নেটের কোনো কিছু বানান তাহলে কিন্তু এই ফ্যাব্রিকটা ইউজ করবেন। এটা একটু চিলচিলে টাইপের থাকে, তাহলে এটা কিন্তু গ্লো দেয় একটু বেশি। আর আপনি নর্মাল যদি কোনো ফ্যাব্রিক নেন, যেগুলো লাইলন হয়, সেগুলো যদি নেন তাহলে এটা কিন্তু ম্যাচিংটা হবে না এবং ওই লুকটা কিন্তু আর আসবে না। তো এই যে দেখছেন আমি ঘেরের অংশটা নিয়েছি, এরকম 4 ফোল্ড করে নিয়েছি তেড়চাভাবে। ঠিক আছে, কোনা আপনারা বুঝতেই পারছেন। এই যে দেখেন আমি 4 ফোল্ড করে তেড়চাভাবে এরকম একটা ফোল্ড করে নিয়েছি, যেহেতু এটা আমব্রেলা কাট হবে। তো এই যে দেখেন আমি প্রথমে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি।
এখানে কোমরের মাপ আমাদের আছে 36 ইঞ্চ। তো 36 ইঞ্চের সঙ্গে 2 ইঞ্চ প্লাস করেছি, 38 ইঞ্চ। তো 38 ইঞ্চকে 4 ভাগে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কোমর। তো তারপর আমি ঝুল নিয়েছি। টোটাল আমার ফ্রকটার ঝুল আছে 42 ইঞ্চ মতো, ঠিক আছে। তো 15 ইঞ্চ আমাদের উপরের পার্ট, এবং বটম পার্টের যে ঘেরের পার্টটা কিন্তু এভাবে মেজারমেন্টের সাহায্যে রাউন্ডে পুরো শেপটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডে শেপটা দিয়ে নিয়েছি, এবার কাটিংটা করে নেব। তো কাটিংটা আমি মার্ক ছাড়া 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কাটছি, যাতে করে মেজারমেন্ট যদি একটু এদিক ওদিক হয় সেলাইয়ে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে। তো ফেব্রিকটা আমাদের কম পড়বে না, সেই জন্য এক্সট্রা কেটে নিচ্ছি। ঘেরের পার্টটা যেটা ফোল্ড সাইড আছে সেটা কেটে দুটো পার্ট বের করে নেব। এবার নিয়েছি মেন ফেব্রিক, যে দেখতে পাচ্ছেন না, একদমই টোটালটাই নেট। তো এটা অনেকেই জানেন যে শাড়িটা কিন্তু এই যে ফেব্রিকটা এটা নর্মালি পাওয়া যায় 80 টাকা মিটার। আর আমরা যদি এটাই কিন্তু শাড়ি হিসেবে মিশোতে বিক্রি হচ্ছে অনলাইন, এটা কিন্তু 240 টাকা সামথিং পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা যদি এমনি দোকান থেকে কিনতে যাই এটা মিটার হিসেবে 80 টাকা মিটার পড়বে, আর অনলাইন থেকে নিলে কিন্তু এটা একটু কমে হবে। তো অনেকেই এখন ট্রেন্ড চলছে, অনেকে এই ড্রেসটা বানাচ্ছে এই ফ্যাব্রিকটা দিয়ে। তো ভাবলাম যে আমিও একটা বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তারের যে কাটিংগুলো আছে এগুলো আমি মেন ফেব্রিক এভাবে রেখে কাটিং করে নেব। তো এই যে দেখুন আমার কাটিং কিন্তু টোটালটাই কমপ্লিট। এই যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং ঘেরের অংশ টোটালটা আমার কাটিং করা কমপ্লিট। তো আপনাদের এই যে দেখায় প্রিন্সেস যে কাটটা ফ্রন্টের, ওটা কীভাবে কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে নিয়েছি আমি ফেব্রিকটা, আর এই যে দেখুন এবার কিন্তু আমি কাটিংটা করে নেব। তো বাকি ক্লিপগুলো আমি নিয়েছিলাম, বাট ওটা আমি রেকর্ডিং চালু করে রেখেছি, কিন্তু ওটা কোনো একটা প্রবলেমের কারণে রেকর্ডিংটা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন কেটে নিলাম এভাবে।
এখানে যে 1 ইঞ্চ পরিমাণ আমাদের গ্যাপ রাখতে হয় ওটা রেখে দিয়েছি, আর এইভাবে কাটিংটা করে নিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু সামনে আরমোলের অংশটা একটু ডিপ হবে, তো আমি এখন ডিপটা এখন করব না। ডিপটা আমি সেলাইয়ের ফ্রন্ট পার্টটা যখন জোড়া হয়ে যাবে তখন আমি আরমোলের ডিপটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রেখে দেখাই, এভাবেই কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু এভাবেই লুকটা আসবে কিছুটা। তো আমি নেকটা কিন্তু আমার পেপার পেস্টিংয়ের উপরে হবে, তো সেই জন্য আমি কোনো পটি কিন্তু বার করলাম না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা সেলাইয়ের ভিডিওটা নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।